এত রাতে আবার কে কাঁদছে রে লাউড়া? কি রে, কি ব্যাপার? এত রাতে কাঁদছিস কেন? কি বলবো দাদা, আজ দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, পেটে একটাও দানা পড়েনি দাদা। তো তোর মাকে রান্না করে দিতে বল। মা বাবা তো অনেকদিন আগেই মারা গেছে দাদা। সে কি রে, তোর মা বাবা দুজনেই মারা গেছে? হ্যাঁ দাদা, আমি একেবারে অনাথ হয়ে গেছি দাদা। আর আর এইভাবে খেতে না পেলে আমি একদিন হয়তো মারা যাব। কত রাত জেগে রোড বাড়িতে ঘুরেছি একটু রক্ত খাওয়ার জন্য। কেউ ঘুমায়নি, সবাই মোবাইল নিয়ে রাত 2টা-1টা পর্যন্ত মোবাইল ঘাটছে। রক্ত খাওয়ার সুযোগই পাইনি দাদা। আরে কি কষ্ট মশাটা। আয় আয় ভিতরে আয় ভাই, আমার মশারির ভিতরে আছে। এই দাদা, আয় ভিতরে যাব। আরে হ্যাঁ রে, এসে পেট ভরে আমার রক্ত খেয়ে যা। আয় ভাই ভিতরে আয় ভাই। দাদা দাদা তুমি মহান দাদা, তুমি মহান। আমার কাছে তুমি ভগবান দাদা, তুমি আমার কাছে ভগবান। ধুর পাগলা, কি যে বলিস না তুই। আমি কোনো ভগবান টগবান নই, বুঝলি? এটা তো আমার কর্তব্য রে পাগলা। নে নে, এখন তুই মন ভরে রক্ত খা আমার। ঠিক আছে দাদা। হ্যাঁ রে ভাই, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ওই তো তোমাদের পায়খানা ঘরের পিছনের দিকে। বুঝলাম। তা ভাই তোর নাম কি? আমার নাম দাদা একদিন। একদিন? একদিন আবার তোর নাম হয় নাকি? হ্যাঁ দাদা, আমার নাম একদিন। কারণ আমি একদিনে জন্মেছি তো, তাই আমার নাম একদিন। ধুর, কি যে বলিস না তুই, একদিনে আবার কারোর জন্ম হয় নাকি? না গো দাদা, আমি একদিনই জন্মেছি। এর পিছনে অনেক বড় গল্প আছে যে। কি বলছিস রে বড়া, তোর আবার জন্মানোর গল্প আছে? হ্যাঁ দাদা, তুমি শুনলে না পুরো অবাক হয়ে যাবে। অবাক হয়ে যাব? তাহলে শোনা দেখি কি গল্প তোর। তবে শোনো, আমার দাদু একদিন খবরের কাগজ পড়ছিল। হঠাৎ করে আমার বাবা আমার দাদুর কাছে এসে বলল, বাবা আমার তোমার সাথে একটা কথা আছে। ওর আবার কি কথা? টাকা ফাকা লাগবে নাকি? না বাবা, আমি টাকা চাইতে আসিনি, আমি বিয়ে করব। কি বললে? বিয়ে করবি? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমার মাথা একদম ঠিক আছে। গাঁজা ফাজা খেয়ে আসছিস নাকি বলতো তুই? না বাবা, আমি কিচ্ছু খাইনি, আমি একদম ঠিক আছে। তুমি আমার বিয়ে দেবে, হ্যাঁ কি না বলো? অত যে বিয়ে করার জন্য লাফাচ্ছিস, তা বিয়ের পর বউকে কি খাওয়াবি তুই? কেন, দিদির তো বিয়ে হয়ে গেছে, দিদি যাকে তো আমার বউ ওটাই খাবে। সবই যখন আগে থেকে প্ল্যান করে ফেলেছিস আর নিজের ভালো যখন নিজে বুঝতে শিখেছিস, তখন আমি আর কি বলবো। তবে আমারও একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? আমার শর্ত এটাই যে তোর বিয়ের পরের দিনে কিন্তু আমার একটা নাতি চাই। বিয়ের পরের দিন মানে? সেটা কি করে সম্ভব? ওসব আমি কিছু জানি না। যদি না দিতে পারিস তাহলে বিয়ের পরের দিনই তোর বউকে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাবি। তারপর তারপর কি হলো? তোর দাদু তোর বাপের বিয়ে দিয়ে দিল? হ্যাঁ, বিয়ে তো দিল, খুব ধুমধাম করে দিল। দাদুর কিন্তু শর্ত, বিয়ের পরের দিনই নাতি চাই, মানে ফুলসজ্জার রাতেই।
করছি কি আর সাদে, তোমাকে তো আমি পেয়ে গেলাম, নিজের বউ বানিয়ে নিলাম। আর আর এদিকে আমার বাপ শর্ত দিয়ে বসে আছে। কি শর্ত দিয়েছে তোমাকে? বাবা বলেছে বিয়ের পরের দিনই নাতি চাই। এখন তুমি বলো এটা কি করে সম্ভব? ও, এই ব্যাপার, এটাকে নিয়ে তুমি এত চিন্তা করছো? আরে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় গো গিন্নি। কালকে আমার বাপ নাতির মুখ না দেখতে পেলে তোমাকে আর আমাকে দুজনকে ঘর থেকে বের করে দেবে, বুঝেছো? তুমি খামোখাই চিন্তা করছো। তোমার বাবার কালকে নাতি লাগবে তো? হ্যাঁ, কিন্তু তুমি পারবে? কোনো কিন্তু নাই, আমি আজকেই তোমাকে একটা বাচ্চা দেবো। কিভাবে দেবে তুমি? মাউন্টেন ডিউ ভয়ের মারে শুধু। নাও, এইবার এটা খেয়ে নাও আর সারা রাত কাজে লেগে পড়ো। আমি আজ অনেক খুশি বৌমা, আমি আজ অনেক খুশি। তোমরা আমার কথা রেখেছো। আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমার এই নাতি হবে। আজ থেকে এর নাম হবে একদিন। এইভাবেই আমার একদিনের জন্ম হয়েছে দাদা। হ্যাঁ, বড় কি গল্প শোনাই রে তুই? এই তোর বাপের তো বড় হেভি দমড়ে লাউড়া। হ্যাঁ রে, তুই তো নিজেকে অনাথ বলছিস। তা তোর বাবা মা কি করে মারা গেল? সেও এক দুঃখজনক ঘটনা গো দাদা, দুঃখজনক ঘটনা। আর তাহলে তোমায় বলি শোনো। একদিন আমার বাপের খুব খিদে পেয়েছিল। গিন্নি, খুব খিদে পেয়েছে, কিছু নিয়ে আসো তো। ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও তাজা রক্ত। কি ব্যাপার গো গিন্নি, রক্ত কোথা থেকে পেলে? পাশের ঘরের ছেলেটা আজকে মশারি টাঙায়নি, তারই রক্ত এনেছি। মশারি টাঙায়নি? হ্যাঁ গো, মশারি না খাটিয়ে ঘুমিয়ে পড়েছে ছেলেটা, একটুও টের পায়নি। আগে বলবে তো। চলো চলো, আজকে পেট ভরে রক্ত খাবো। আর কতদিন রক্ত খাইনি, গাছের রস খেয়ে খেয়ে শরীরটা কেমন শুকিয়ে গেছে। তাড়াতাড়ি চলো গিন্নি, তাড়াতাড়ি চলো। আমার মা বাবা দুজনেই বেশ আনন্দের সাথে বসে বসে রক্ত খাচ্ছিল। তারপর হঠাৎ করে ছেলেটার ঘুম ভেঙে যায়। তারপর কি হলো? তারপর এক চড়ি সব নিমেষের মধ্যে শেষ হয়ে গেল দাদা। কি মর্মান্তিক ঘটনা! এরকম বেদনাদায়ক ঘটনা আমি এর আগে কখনো শুনিনি। তুমি জানো আমার মা বাবার খুনিকে? কে রে তোর মা বাবার খুনি? আমার মা বাবার খুনি হচ্ছে তুই। কি? আমি? হ্যাঁ তুই। মনে নেই সেই দিন রাতের ঘটনা, যারা তোর কাছে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইছিল? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না। আমাদের একটা ছোট বাচ্চা আছে, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ, আমাদেরকে মেরো না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না প্লিজ, আমাদেরকে মেরো না। আমাদের ঘরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আছে, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেবো তাই না? বড় 1000 টাকা লিটার রক্ত রে লাউরা, আর তোরা আমার রক্ত খেতে এসেছিস না? আজকে মশারি টাঙাইনি বলে খুব আনন্দের সাথে রক্ত খাচ্ছিস। হ্যাঁ, এই নে চলো মোর লাউরা। ও আচ্ছা, তুই তাহলে ওদের ছেলে তাই না? হ্যাঁ আমি
আমি সেই ছেলে, আর আমি আজ আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে এসেছি। তোকে আজ আমি গুলি করে মারবো শুয়োরের বাচ্চা। তোকে আমি অনেক খুঁজেছি, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই মরার জন্য প্রস্তুত হ শুয়োরের বাচ্চা। ওরে শালা, আমাকে মারবে বলে আমার বন্দুক বের করেছে রে। ওরে শালা, প্রচুর দম না? দাঁড়া, তোর বাপ মায়ের মতো তোর একটা বাল জড়িয়ে দিচ্ছি। এই না, এই না। শালা বালের মশা, এদিকে নাই ওদিকে আছে, প্রতিশোধ নিতে এসেছে। প্রতিশোধ লাউড়া, প্রতিশোধ লাউড়া পদে ঢুকিয়ে দেবো বড়া। আমার সাথে ঘর কি আছে? কত প্রতিশোধ নিবি, এইবারে ওপরে গিয়ে নিয়ে যা। শালা গেতে মারানি আমার।